সঙ্গত কারণেই একটি অনুষ্ঠানের স্বাগত বক্তব্য থাকে। এখানে আরও বেশি চমৎকার হবে বা আরও জানা যাবে যখন জনাব মঈনুদ্দিন সাহেবকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন বা তার পরিবারকে চেনেন, জানেন, তারা যখন কথা বলবে তখন আমরা একজন আলোকোজ্জ্বল মানুষের বিচরণ যে ভূমি ছিল গঙ্গাজল থেকে সুদূর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এই সিলেট ভূমি, সেটি জানব এবং সেটি জেনেই আমরা নিজেরা যেভাবে উপকৃত হব, নিজেদের মন মানসিকতা আলোকিত হবে, তেমনি এটি একটি দৃষ্টান্ত থাকলো বা আছে। আপনাদেরকে আমি দুটি কথা বলি, শেষ করছি, লম্বা করছি না। সাইক্লোন সাহিত্য সংসদ এই কাজটি নিরবিচ্ছিন্নভাবে নীরবে করে যাচ্ছে। নীরব শব্দটি এই জন্যই বললাম, খুব বেশি প্রচার ঢাকঢোল পিটিয়ে সাইক্লোন এটি করে না, কিন্তু সাইক্লোন যখন করে দেখা যায় এই ছোট্ট হল ঘরটিও সকল আলোকোজ্জ্বল নক্ষত্র জলজল করে। এবং প্রয়াত থেকে শুরু করে একদম শেকড়ে যারা সাহিত্য চর্চাটি করছে তাদেরকেও তুলে আনছে সাইক্লোন। সোমবারে, প্রতি সোমবারে না পারলে অন্ততপক্ষে মাসে একবার হলেও দেখা যায় কোনো না কোনো সিলেটের নক্ষত্র করে। সাইক্লোনের ৪৪তম বছরের এই যে দীর্ঘ পথ চলা, এটি অত্যন্ত সূর্য সুন্দর। এই কর্মকাণ্ডের যারা অংশগ্রহণ করছেন, যারা শুভাশিস জানিয়ে আমাদেরকে প্রাণিত করছেন, সকলকে সাইক্লোনের পক্ষ থেকে জানাই নিরন্তর শুভেচ্ছা। এবং আজকে এখানে যারা এসছেন তারা প্রত্যেকেই ইসমত হানিফা থেকে শুরু করে সিলেটের সকল মানুষ, আমরা যারা হানিফার সাথে চলি, তার প্রতি আমাদের দায়বদ্ধতা যেভাবে আছে, তেমনি সাইক্লোনের দায়বদ্ধতা হচ্ছে সিলেটের প্রাণ পুরুষদেরকে সিলেট তথা বাংলাদেশের কাছে পরিচিত করা। তো এই কাজটি করার জন্য আপনারা আমাদের মূল উৎসাহের কারণ, আপনারাই আমাদেরকে প্রাণিত করেন। নিরন্তর চলুক এই চেষ্টাটি, অব্যাহত থাকুক এভাবে। প্রতি সোমবার সাইক্লোনকে আপনারা, সাইক্লোনের কোনোদিন ঝড় উঠবে, কোনোদিন শান্ত নদীর মতো বয়ে যাবে সাইক্লোন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং মৌলানা মঈনুদ্দিন আহমদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।